Won't let you down. The pressure is on. Talvinder, the fans, they get a cult following. Like I was going through your YouTube. It's literally cult following. I witness that there is only one God, and that Muhammad is his messenger. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু সিক্রেট রিভিলড। আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন তালভিন্দার নামক র্যাপারকে নিয়ে ভিডিও বানাতে। সন 1997-তে ইন্ডিয়ার পাঞ্জাবে জন্মগ্রহণ করা 28 বছর বয়সী তালভিন্দার একজন সিঙ্গার এবং সংরাইটার হিসেবে পরিচিত। অনেকেই ভেবে থাকেন তালভিন্দার একজন পাকিস্তানি, আর এর কারণ হলো পাকিস্তানি র্যাপারদের সঙ্গে তার কাজ করা, তাদের সঙ্গে ক্রস বর্ডার রিলেশন, মানে একজন ভারতীয় গায়ক হিসেবে পাকিস্তানিদের সঙ্গে বেশি বেশি কোল্যাব করার কারণে তার লিসেনারদের অনেকে মনে করে সে পাকিস্তানের, তবে তার ন্যাশনালিটি হলো ইন্ডিয়ান। গাল্লা 4 নামে তার ইউটিউব চ্যানেলে আপলোড করা সন 2020-এর যে গানটি, এটি ছিল তার নিজের তৈরি করা প্রথম গান। এর আগে সে অন্যান্য গানের কভার করে আপলোড করত। তালভিন্দারকে নিয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ বেশি কাজ করে মূলত তার ফেস মাস্কের কারণে, যার পেছনে সে তার আসল পরিচয়, আসল আইডেন্টিটি গোপন করে রেখেছে। অনেকে তো প্রশ্ন করে পরিচয় গোপন করার জন্য সে যে কোনো মাস্ক ব্যবহার করতে পারত, এরকম শয়তানের মতো ডেভিলিশ মাস্ক কেন? তালভিন্দার এখানে আসলে একজন গ্রিম রিপারের বেশ ধরেছে। বিভিন্ন প্রাচীন সভ্যতা এবং ধর্ম থেকে শিনিগামি বা গ্রিম রিপার নামে একটা এন্টিটির কথা শোনা যায়। গ্রিম রিপার যার পুরো শরীরটাই হলো স্কেলেটন, কঙ্কালের, যার কাজ হচ্ছে মানুষের আত্মা নিয়ে সেটিকে আফটার লাইফে পৌঁছানো। আমাদের ধর্মে এরকম মৃত্যুর দূত অথবা মৃত্যুর ফেরেশতার একটা কনসেপ্ট আছে। এই ছবিটিতে তালভিন্দারের নাক এবং চোখে কালো পেইন্ট দিয়ে মাথার খুলির মধ্যে নাক এবং চোখে যেমন খালি অংশ থাকে সেরকমটা বোঝানো হয়েছে। সে তার হাতে যে সমস্ত রিং এবং ব্রেসলেট ব্যবহার করে তা দিয়ে কঙ্কালের হাত বোঝানো হয়, এবং এই ফ্যাশন সম্পর্কে আমরা সবাই জানি। তালভিন্দারকে আমরা হাতে ধরে ধরে যে সিম্বলটি মানুষকে বানানো শেখাতে দেখি সেটি হলো এল ডিয়াবলো, যা সে তার 2 হাত দিয়ে বানায়। তালভিন্দার যে পডকাস্টে গিয়েছিল সেখানকার হোস্ট পর্যন্ত তালভিন্দারের মতো 2 হাত দিয়ে এল ডিয়াবলো সিম্বল বানিয়ে আছে। এল ডিয়াবলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ দ্য ডেভিল। এর দ্বারা মানুষ নিজেকে বা অন্যকে লানত দিয়ে থাকে, অশুভ শক্তির প্রভাব পড়ুক এরকমটা প্রে করে থাকে। হানি সিং, যে শুরু থেকেই বলিউডে এসব সাইন সিম্বল প্রচার করার জন্য জনপ্রিয়, তার সঙ্গে তালভিন্দারের একটি কোল্যাব মিউজিক ভিডিও আছে হাই অন মি নামে। সেখানে তালভিন্দারকে তার 2 হাত দিয়ে এল ডিয়াবলো বানিয়ে থাকতে দেখছি, এবং গ্রিম রিপারের মতো ফুল স্কেলেটন পেইন্ট। হানি সিং কিন্তু পডকাস্টে এসে ইলুমিনাতির ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছিল, কিন্তু এর মানে মোটেও এমনটা নয় সে তাদের জন্য কাজ করা বন্ধ করেছে। তালভিন্দারের কাতিলানা নামে একটি গানের শুরুতে একটি শহর দেখানো হয় অন্ধকার রাতে, যেটা আগুনের মতো জ্বলছিল। সিন শিফট হয়ে যখন প্যালাসের ভেতরের অংশটা দেখানো হয়, সেখানে দেখানো হয় অন্ধকারের মধ্যে অসংখ্য ক্যান্ডেল জ্বালিয়ে কিছু মানুষ পার্টি করছে। পার্টিতে ইনভলভড প্রত্যেকের মুখে এরকম অদ্ভুত রকমের মাস্ক পরা, যে মাস্কগুলো ইচ্ছা করে করে সামনে এনে দেখানো হচ্ছে, যার দ্বারা ইন্ডিকেট করা হয়েছে সেই শক্তিশালী পরিবারের দিকে যারা এই পৃথিবীর ওপর ক্ষমতা বিস্তার করে আছে এবং ইন্ডিয়াকে শাসন করে চলেছে। এরকম অদ্ভুত মাস্ক পরে পার্টি করার ট্রেডিশন তাদের কাছ থেকেই আসে। তালভিন্দার নিজের ভিডিওতে যেটা সিম্বলাইজ করছে, দ্য রথচাইল্ড ফ্যামিলিতে এরকম এনভায়রনমেন্ট, ক্যান্ডেল জ্বালিয়ে অন্ধকারের মধ্যে এরকম মাস্ক পরে পার্টি যুগের পর যুগ ধরে চলে আসছে, যেখানে তালভিন্দারের মতো পুরুষরাও নিজের ফেসে পেইন্ট করে। এছাড়া এই মিউজিক ভিডিওতে দেখানো সিনগুলোর সাথে তার লিরিক্সের আমি কোনো মিল খুঁজে পাইনি। হ্যাঁ, আজকাল অ্যাস্থেটিক সিন ভিডিওতে রাখার একটা ট্রেন্ড আছে অবশ্য, কিন্তু এরকম এনভায়রনমেন্ট কেউ নিজের গানের লিরিক্সের সাথে মিল না রেখে কেন বানাবে? এখানে ক্লিয়ারলি এই মেয়েটি এক চোখ, 1 আই সিম্বলিজম রিপ্রেজেন্ট করছে। রথশিল্ড ফ্যামিলি এবং 1 আইয়ের সুপ্রিমেসি বা পাওয়ার এখানে বোঝাচ্ছে। গানের লিরিক্সে নজরে হ্যায় কাতিলানা, মারাত্মক নজর কথাটি বারবার বলা কোনো মেয়ে বা তার চোখের ব্যাপারে বর্ণনা করার চাইতেও বেশি কিছু অর্থ বহন করতে পারে, কারণ অ্যালবার্ট পাইকের মোরালস অ্যান্ড ডোগমা বইটি শেখায় ডাবল মিনিং রেখে একটা শব্দ ব্যবহার করতে। সো সিক্রেট সোসাইটি সেভাবেই মেসেজ ডেলিভার করে। যদি এক চোখের কথা বলতে যাই, তাহলে তালভিন্দারের একটি ফটোগ্রাফ আমার কাছে এসেছে, যেখানে তার হাতে একটি টেম্পোরারি ট্যাটু দেখা যাচ্ছে। এখানে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন একটি ট্রায়াঙ্গেলের মধ্যে 1 আই সিম্বলিজম বানানো, যার দ্বারা সেই গোপন সংস্থা এবং নকল মসিহকে রিপ্রেজেন্ট করা হয়। নকল মসিহর সিস্টেমের হয়ে মানুষকে
ইলিউশনের মধ্যে হিপনোটাইজ করে রেখেছে। কিছু মানুষ যারা বলে যে ধর্মের সাথে সব বিষয়কে কেন মেলানো হয়, তাদের কি চোখে পড়ে না তালবিন্দারের মতো সেলিব্রিটি কেন তার ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে ধর্ম তৈরি করার দাবি করছে? With you. Good night. Look who's here though. Gang, gang. Double I is the new religion. 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 ডাবল আই ইজ দ্য নিউ রিলিজন। এখন এই ডাবল আই এর মিনিং কি, এর রহস্য কি? তালবিন্দারের স্পেলিং এর মধ্যে আই, সেই আইকে ডাবল করে সে এই নাম থেকে ডাবল আই বের করেছে। কিন্তু তালবিন্দারের স্পেলিং এর মধ্যে সাধারণত ডাবল আই হবে না। যারাই এই সংস্থার হয়ে কাজ করতে শুরু করে তারা নিজেদের নামের সাথে এই সংস্থার ছাপ যুক্ত করার চেষ্টা করে, হোক সেটা ক্যারিমিনাতি বা তালবিন্দার। অজয় নাগার ইলুমিনাতি থেকে নাম কেটে বানিয়েছে ক্যারিমিনাতি। একইভাবে তালবিন্দার তার নামের মধ্যেকার যে আই সেটিকে ডাবল করে ইলুমিনাতির ইনিশিয়াল নামের মধ্যে ঢুকিয়েছে এবং এটাকে একটি ধর্ম হিসেবে সামনে এনে তার ভক্তদেরকে এর মধ্যে ইনক্লুড করেছে। ধর্ম আমরা সেটিকে তখন বলি যখন সৃষ্টিকর্তার দেয়া নিয়মকানুন, ঐশ্বরিক বার্তাকে আমরা ধারণ করি। ট্রেডিশনালি ধর্মের এই বিষয়টি আমরা খুবই পবিত্রভাবে দেখি, কিন্তু বিতাড়িত জিন যে সৃষ্টিকর্তাকে সবসময় অনুকরণ করে মানুষকে কোনো কিছু অফার করতে চায়, তখন আমরা দেখতে পাই অ্যান্টন লিভের দ্বারা লেখা স্যাটানিক বাইবেল, শয়তানের উপাসনালয়, স্যাটানিক চার্চ এবং স্যাটানিক রিলিজিয়ন, যেন মানুষ সেটি সৃষ্টিকর্তার দেয়া ধর্মের অল্টারনেটিভ হিসেবে নিজের জীবনে ধারণ করতে পারে। মডার্নিস্ট এবং বেশিরভাগ ভারতীয়দের কাছে নিজেদের ধর্ম কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা ভালো করে বুঝি। ধর্মকে কেবল রীতি রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ রেখে মানা এবং পালন করা এই মানুষগুলোর কাছে বিকল্প অথবা নতুন নতুন ধর্ম ধরিয়ে দেওয়া ঠিক ততটা সহজ যতটা মুসলিমস বা কনজারভেটিভদেরকে ধরানো কঠিন। মডার্নিস্ট বা সেকুলার চিন্তাভাবনার মানুষদের কাছে নতুন ধর্ম গ্রহণ করা খুব সহজ হয় তখনই যখন সেই ধর্ম থেকে আপনাকে পার্টি করার সুযোগ দেওয়া হবে, এর মধ্যে নেশা জড়িত থাকবে, ছেলে মেয়েরা খোলাখুলি মেলামেশা করতে পারবে, ট্রেডিশনালি ধর্মের মধ্যে যেগুলো নিষিদ্ধ সেগুলো করার সুযোগ দেওয়া হবে। আপনাকে আরও প্রশ্ন করা উচিত, তালবিন্দার যে ধর্মের কথা বলছে সেই ধর্মের সৃষ্টিকর্তাকে। আপনি হয়তো বলবেন সৃষ্টিকর্তা থাকা তো জরুরি নয়, কিন্তু নর্মালি আমরা যখন ধর্ম শব্দটি ব্যবহার করি তার সাথে আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার থাকে। বাট তালবিন্দারের ডাবল আই ধর্মের প্রভু আসলে কে? সেই প্রভুর জায়গায় কি সে নিজেকে দাঁড় করাচ্ছে? বিতাড়িত জিন মানুষকে যেটা হওয়ার প্রতিশ্রুতি দেয়, পৃথিবীতে রাজত্ব বা সৃষ্টিকর্তা বানানোর যে প্রলোভন দেখায়, সে কি ওই স্রষ্টার জায়গায় নিজেকে রেখে ধর্ম তৈরি করেছে কিনা সেটা ভাবার বিষয়। তালবিন্দারের নাখরে গানের কিছু সিনারির দিকে লক্ষ্য করা যাক। মিউজিক ভিডিওটির শুরুতে একটি ইউএফও এবং সেখান থেকে একটি লাইট বিম নিচের দিকে ফেলতে দেখা যায়, যে লাইটের মধ্যে দাঁড়িয়েছিল তালবিন্দার নিজে। এই সিনারি দিয়ে আপনি বলতে পারেন যে তালবিন্দারকে হয়তো এলিয়েন বোঝানো হয়েছে, কারণ সে একজন স্পেশাল পার্সন, স্পেশাল ট্যালেন্ট আছে তাই। তবে এলিয়েন দেখিয়ে তালবিন্দার এখানে নিজেকে অন্য কিছুও বোঝাতে পারে। এলিয়েনদেরকে যেরকম রূপে আমাদেরকে মুভিতে বা টিভি শোতে দেখানো হয়, অ্যালেস্টার ক্রলি নামক ম্যাজিশিয়ানের কাছে আসা জিন লামের চেহারা দেখতে ওই রকম। হাতের ডান পাশে লামের মতো দেখতে আরেকটি ছবি রয়েছে। এই ছবিটি ট্রেডিশনাল এলিয়েনের চেহারা স্রোতের অনেকটা কাছাকাছি। এই পিকচারটি আমেরিকান একজন অথর হোয়াইটলি স্ট্রিবারের বই দি কমিউনিয়ন থেকে নেয়া। তিনি ওনার বইতে এলিয়েনের কনসেপ্ট নতুনভাবে সাজান। এখানে ওনার বইয়ের ওভারভিউ থেকে আমরা কিছু পয়েন্ট নোট করতে পারি। তিনি বলেন, নন হিউম্যান এন্টিটি যাদেরকে আমরা ভিজিটর বলি, তারা কনভেনশনাল এলিয়েন্স নয়, লোকমুখে প্রচলিত এলিয়েন নয়, বাট সামথিং মোর অ্যাকিন টু স্পিরিটস অর ইন্টারডাইমেনশনাল বিইং, বরং সেগুলো আত্মার সাদৃশ্য কোনো কিছু, বিভিন্ন ডাইমেনশনে ঘুরে বেড়াতে সক্ষম এরকম একটি বিইং, এরকম একটি স্পিরিট মানুষের সাথে আধ্যাত্মিকভাবে যোগাযোগ করতে পারে। মাঝে মাঝে মানুষের আত্মাকে, মানুষের স্পিরিটকে শরীর থেকে বের করে তার সাথে যোগাযোগ করে। হোয়াইটলি স্ট্রিবার যে স্পিরিটের সাথে সম্বন্ধ তৈরি করেছিলেন সেটি প্রাচীন লোকমুখে প্রচলিত গল্পের যে জিন তার মতো। স্ট্রিবার অবশ্য বহিমিয়ানদের প্যাঁচা সম্বন্ধেও একটি ধারণা দিয়েছেন, সেটা অন্যদিন বলবো। তালবিন্দার কি এখানে এই স্পেশাল ইফেক্টের মাধ্যমে নিজেকে এলিয়েন হিসেবে দেখিয়ে ওই স্পিরিটকে রিপ্রেজেন্ট করছে? যে স্পিরিটদেরকে কিছু কিছু আর্টিস্ট নিজের সঙ্গী বানিয়ে নেয়, নিজের শরীরে প্রবেশ করায়। উদাহরণস্বরূপ ক্যারিমিনাতির মোহিত, এমিনেমের স্লিম শেডি। তারপরের এই সিনে যেমনটি আপনি লক্ষ্য করলেন, একটি মেয়ের চোখের মধ্যে দিয়ে জুম ইন এবং তালবিন্দারের চোখের মধ্যে দিয়ে জুম আউট করে ওয়ান আই সিম্বলিজম স্টাইলের সাথে রিপ্রেজেন্ট করতে, তাও আবার বাম চোক। এই স্টাইল আমরা জাপানিজ অ্যানিমে ডেথ নোটের ইন্ট্রোতে
ফলো করেছি। নকল মসিহের ব্যাপারে হাদিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হয়েছে তা হলো এক চোখ। সে এক চোখে কানা হবে। এখন পুরো দুনিয়াতে নকল মসিহর সিস্টেমের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা এই সিম্বলটি বানাতে দেখি। তালবিন্দার কি সেই সিস্টেমের হয়ে কাজ করে সেই সিস্টেমের একজন ব্যক্তি হিসেবে নিজেকে বারবার আমাদের সামনে তুলে ধরছে না?